স্কুলে আসবে না। হ্যাঁ, মাস্টারমশাই শুধু যাচ্ছে আর আসছে বুঝলি। কেন দাদা কি হয়েছে? হ্যাঁ বুঝলে, যেখানে গিয়ে বসছে সেখানে থাকছে না, সব গড়িয়ে গড়ে 3-4 হাত চলে যাচ্ছে। সে আবার কি? ওই তো ওইটা মাস্টারমশাই হয়েছে। ঠিক বললাম না তো? বুঝবি না, মানে মাস্টারমশাই ম্যাঙ্গো কাম হয়েছে বুঝলি। এটা ম্যাঙ্গো কাম মানে কি? ম্যাঙ্গো মানে আম, আর কাম মানে আশা, অর্থাৎ আমাশা হয়েছে। হ্যাঁ দাদা তুই কি দারুণ কথা বলিস রে। বলবো না মানে? হ্যাঁ আচ্ছা ভাই, কি? শোন, মাস্টারমশাই তো আসবে না, তা এখন কি করা যায়? আমরা দু ভাই তো স্কুলে এসেছি। দাদা তুই বল কি করবি? স্কুলে এসে সময় যখন কাটছে না, একটা বিড়ি দিয়ে খাই। হ্যাঁ, স্কুলে এসে কেউ বিড়ি খায়? তাহলে কি একটা খই নিয়ে খই নিও নি। তাহলে আর কি করবি, একটা পিঠটা চুলকিয়ে দে। কেন? কিছুই যখন তোর নেই তাহলে পিঠটা চুলকা, চুলকা, হ্যাঁ চুলকাচ্ছি। চুলকা, 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 আমি চুলকা পারুনি, আরাম খাবে। এরা তো রে, ওই দেখ মাস্টারমশাই আসছে, দেখেছিস? হ্যাঁ তাই তো, আসুক আগে দেখাচ্ছি। এই তোমরা সবাই এসেছো? আগে আপনার মতো তো দেরি করে আসা আমাদের অভ্যাস নেই, আমাদের সময় মতন আসতে হয়। বাবা, তা তো তোমরা খুব ভালো ছিলে। তাহলে আপনার কাজে একবার উঠি। ওই তোমরা কাজে উঠি কেন? হ্যাঁ কেন, যারা ভালো ছেলে হয় তারা তো কাজে উঠে। হ্যাঁ শোন, তা তোরা পড়াশুনো করে এসছিস? আগে হ্যাঁ, এসেছিস তো? আগে হ্যাঁ। ঠিক আছে, দেখি তোর বইটা দে। এ ভাই বউটা দে তো। কি মাস্টারমশাই বউ চাইছে? এ দাদা বউ নয় বই, এনে ধর। হ্যাঁ হ্যাঁ, এই যে নেন মাস্টারমশাই। কিরে, তোর বইয়ের পিসটা কি হয়েছে? বইয়ের পিসটা? এই ছিঁড়ে মুড়ে গেছে, কিসে খেয়েছে? কেন, আপনি তো বলেছেন যে ক্ষুধার্তকে খেতে দেয় সে খুব ভালো ছেলে হয়। হ্যাঁ তা বলেছি। আমি যখন স্কুলে আসছি তখন দেখি পথে একটা ছাগল বাঁধা আছে। তারপরে? আমাকে দেখে আমার দিকে করুণ নয়নে তাকিয়ে এরকম করে কাঁদছে। কি করে? আমাকে বলছে তখন আমি মনে করলাম ছাগলের খিদে পেয়েছে, কি আর করবো, হাতের কাছে কিছু ছিল না, বইটা ছাগলের সামনে ধরলাম আর পাঁচ পাঁচ করে খেয়ে নিলাম। একটু ভালো ছেলে বলুন। হ্যাঁ, বই খাইয়া ভালো ছেলে হয়েছে। তাই যাকে, তুমি গত পরশুদিন স্কুলে আসোনি কেন? মাস্টার সাহেব গত পরশুদিন এসেছিলাম তো। কোথায় এসেছিলে? কেন, সেদিনকে আপনার সঙ্গে বাজারে দেখা হলো না? তো বাজারে দেখা হলো, তো স্কুলে আসার সম্পর্ক কি? স্কুলে আসার দরকার হচ্ছে আপনার সঙ্গে দেখা করার জন্য। তা বাজারে যখন দেখা হয়ে গেল কষ্ট করে আসবো কেন? বাহ, সে তো খুব ভালো ছেলে দেখছি। তা গতকাল আসিসনি কেন? গতকাল আমার বাবার বিয়ে ছিল। ওই হারামজাদা, তোর বাবার বিয়ে ছিল মানে? হ্যাঁ সত্যি ছিল আমার বাবার বিয়ে। কি করে তোর বাবার বিয়ে ছিল? তোর বাবার বিয়ে না হলে তুই এলি কোত্থেকে? হ্যাঁ আমি তো তাই ভাবছি, আমার বিয়ে না হলে আমার বাবা এলো কোত্থেকে। বলছি কি, তুই ঠিক করে বল। আমি সত্যি বলছি, বাপের বিয়ে ছিল। কি করে? গত বছর আমার মা মারা গেছে, তাই এই বছর হ্যাঁ আমার বাবা আমার মাসিমাকে বিয়ে করেছে জানেন। গতকাল বাহ, আর একটা মজার জিনিস জানেন মাস্টার সাহেব, কে? গত পরশুদিন আমার বাবা বাবাই ছিল, গতকাল থেকে না আমার বাবা মেসোমশাই হয়ে গেছে। কি করে? আমার মাসিকে বিয়ে করেছে, তো মাসির পর মেসোমশাই হয় না। বাহ, তোর তো খুব বুদ্ধি। হ্যাঁ বেশি দিন বাঁচবে না, কেন? যাদের বুদ্ধি হয় বেশি দিন বাঁচে না। এই দাদা যদিও বাঁচে লাস্টিং করে না বল। হ্যাঁ ঠিক, যাকে বাদ দে। শোন, আমি তোকে কয়েকটা প্রশ্ন করছি, তুই ওই পড়াটা পড়তো। কোন পড়া? ওই আতা গাছে তোতা পাখি। ও, ওটা তো আমার মুখস্থ কণ্ঠস্থ বুকস্থ ঠোঁটস্থ। তাহলে পড়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ডাব, সুনয়নীর সঙ্গে আছে আমার ভালোবাসার লাভ। বাহ বাহ বাহ, ওইটা হলো? ঠিক করে পড়, ঠিক করে পড়। আতা গাছে কি? পড়। আতা গাছে তোতা পাখি, তারপর কি? পড়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। হ্যাঁ এইবার পারবো। আতা গাছে তোতা পাখি, ডালিমি গাছে বউ, মাস্টার মশাই বিয়ে করেছে 3 কন্যা বউ। হারামজাদা, আমি কিন্তু বল, বল আগে বল। ওরে বাবা রে, ও মা গো, ওরে বাবা রে, আমার মেরে ফেললে গো রে বাবা। এই দাদা, গরম গরম আলুর চপ কেমন খাচ্ছিস?
তোকে যখন দেবে তুইও বুঝবি কেমন দেবে। হ্যাঁ, আয় তুই বস। বুঝলাম। এই ভাই তুই এদিকে আয়। কি রে, আমার দিকে তাড়িয়ে দিল। এদিকে আয়। এসেছি। তোর পড়া হয়েছে? আগে হ্যাঁ। তাহলে তুই এক কাজ কর, কার সঙ্গে? কারোর সঙ্গে নয়, তুই ছাগল বানান কর। কি? ছাগল। মাস্টারমশাই ছাগল। মাস্টারমশাই ছাগল। ওই, আমাকে ছাগল বলছিস কেন? না না, বলছি আপনি বানান করতে বললেন তো। বানান কর ছাগল। কি ছাগল? কি ছাগল মানে? ওই মেয়ে ছেলে ছাগল না পেটা ছেলে ছাগল? যে কোনো একটা ছাগল। সাদা ছাগল না কালো ছাগল? আরে বাবা, একটা ছাগল বানান কর। এক খাসি ছাগল না পাটি ছাগল? ধ্যাৎ। যে কোনো একটা ছাগল বানান কর। ছোট ছাগল না বড় ছাগল? আরে বাবা, যে কোনো একটা ছাগল বানান কর। ঠিক আছে। ছয়াকারে ছা, গকারে গো, কয়াকার তালবসায়াকার দন্তসায়াকার দয়াকার হয়াকার তালবসায়াকার লয়াকার বয়াকার তালকার লয়াকার আর ল। বাবা, তো ছাগল এত বড়? আরো বড় ছিল, অর্ধেকটা কেটে ওই বাজারে বিক্রি করে দিয়েছি। বাহ বাবা। তা যাক, এবার শোন, তুই প্রার্থনাটা পড়। প্রার্থনা? হ্যাঁ পড়। সকালে উঠে আমি মনে মনে বলি, মাসে হচ্ছে। বলবি তো? সকালে উঠে আমি মনে মনে বলি, মাসে হচ্ছে। আদাত বলবি তো ঠিক করে? সকালে উঠে আমি মনে মনে বলি, লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স আন্ডারপ্যান্ট ড্যান্স। তোর বইয়ের মধ্যে কি লুঙ্গি এটা গেছে, ভুলে গেছে, মনে রেখে কি করবো? ঠিক করে পড়। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন লাইন মেরে চলি। হারাম জাদা, বল আগে বল বল বল, বল। এই ভাই, কেমন খাচ্ছিস? গরম গরম ঘুগনি? তুই যেমন খেয়েছিস তেমন আমিও খেয়েছি, বুঝলি তো? আমার ছাত্র দুখানা যা হয়েছে না, একদম হীরের টুকরো। এই শোন, তোদের ছুটি দেব, আমি তোদের কয়েকটা বানান ধরবো। যদি বানান মানে করতে পারিস তাহলে হবে, ঠিক আছে? হ্যাঁ, কে বলবি? আগে আমি। হ্যাঁ বল। বানান কর মালসা। ময়াকার ছেলের মালসা। বাহ। বানান কর পাটালি। পায়ে পাকা, পায়ে তোর টালি পাটালি। বাহ। বানান কর সেফটি, মুখের স্যাপ আর ঘরের টিন সেফটি। তুই কি করে বলিস? হ্যাঁ বলি আর হয়ে যায়। আচ্ছা, তুই বানান কর। তুই কি বলুন? বানান কর ফটকে। এটা সোজা ব্যাপার। কর। হওয়া গেছে শ্বশুর বাড়ি, খাওয়া গেছে আটকে ফটকে। বাহ, কি করে বলিস? হ্যাঁ বলি, এরকম বলি। আচ্ছা, এবার তুই নামটা পড়। নামটা, নামটা একে নামটা, নামটা দুগুনি গামছা, গামছা দুগুনি চাদর, চাদর দুগুনি ক্যাতর। উল্টো পাল্টা কথা না। এবার তোর শেষ সুযোগ, যদি ঠিক করে পড়তে না পারিস তাহলে তোকে মেয়ের একদম চামড়া তুলে দেবো। এদিকে আয়। এবার এক কাজ কর, পড়। তুই কি করবো? পড় কি? পড় কি তো বলবি তো? পড়। একে চন্দ্র। একে চন্দ্র, আজ স্কুল বন্ধ, দুইতে পক্ষ, রাস্তা দিয়ে মেয়েরা যায় সেই দিক আমার লক্ষ্য। তিনে নেত্র, মাস্টার মশাই বিয়ে হবে 22 চৈত্র। 8 বছর, মাস্টার মশাই বুড়ো বয়সে বিছানায় করে হিসু। হারাম জাদা, তোর একজন মেয়ে বাড়ে। হ্যাঁ, হ্যাঁ। যা, তোকে আর পড়তে হবে না তো, তোদের ছুটি। যা, ছুটি? হ্যাঁ। আজকে একটা কথা বলবো, বল। আপনার কাছে একটু আগুন হবে? আগুন কি করবি? ওই রাস্তায় একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পেয়েছি। সেকেন্ড হ্যান্ড বিড়ি? হ্যাঁ, ওই রাস্তায় কে যেন অর্ধেকটা খেয়ে ফেলে দিয়েছিল, পোড়া বিড়ি। আর লোকের সামনে আর কি করে বলি যেটা পোড়া বিড়ি, ওই জন্য ভদ্র ভাষা বলছি সেকেন্ড হ্যান্ড বিড়ি। তা আগুন দিয়ে কি করবি? একটু দিন ধরিয়ে খেতে খেতে যাই। তবে রে, বাবা, ছাত্র দুখানা যা পেয়েছি একদম হীরের টুকরো। যাই দেখি বাড়ি।